এই যে তোমার দাদাভাই কি বিক্রি করছে বলো তো? তিন ভাঙালো তিন ভাঙা লোহা ভাঙা, দেখেছ? তিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করছে। আমাকে এই যে ভ্যানে করে নিয়ে, দেখো ভ্যান চালাচ্ছে। লোড বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সব পড়ে আছে একে একে। প্রথমে বাঁধলেই ভালো করতে। তো কিরম শুকিয়ে শুকিয়ে গেছে, আর এইগুলো তাড়াতাড়ি না জলে ডুবালে না বেশ পাট হবে না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো এই যে মাঠে চলে এসেছি, মাঠে নয় মাঠে রাস্তায়। আর এই যে তোমার দাদাভাই, দেখো তোমার দাদাভাইয়ের সঙ্গে এসেছি। কি করতে এসেছি জানো তো? এই দেখো ভ্যান নিয়ে এসেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ পাটগুলো বয়ে বয়ে নিয়ে যাবো, তাই দুজন মিলে এসেছি। ওই যে আর ওই যে তোমার দাদাভাই দেখো ভ্যানটাকে ওই সাইডে করে দিল, পাটগুলো এবার তোলা হবে ভ্যানে। আর অনেকটা যেতে হবে, তো তাই ভ্যানটা 2 ঘন্টার জন্য নেওয়া হয়েছে একজনের কাছ থেকে। আর এ বড় হয়ে গেলে আবার তাকে দিয়ে আসবে। আর এই দেখতে পাচ্ছ দুদিকে পাট আছে, কালকে কেটে সব বয়েছিল, তার আগের দিন কেটে বেঁধে বোয়া হয়েছিল। ওই যে তোমার দাদাভাই দেখো পাট তুলছে, ওই যে দেখো। তো অনেক পাট দেখো কিরম শুকিয়ে শুকিয়ে গেছে, আর এইগুলো তাড়াতাড়ি না জলে ডুবালে না বেশ পাট হবে না। আর এই কাঁচা সবে খুব একটা মোটা হয়নি পাটগুলো। আর বেশি এগিয়েও না, তাহলে আবার চালিয়ে যাবে না তো। তো দেখা যাক কটা করে মানে নিয়ে যেতে পারে আর কি। দড়ি আছে, আর এই যে জলের বোতল, ছাতা এনেছি, কারণ বলা যায় না কোন সময় বৃষ্টি হয়ে যেতে পারে। এই যে দড়ি বের করছি, তোমার দাদাভাই বললো বেঁধে নেবো। এই দেখো পাটগুলো দেখো। আর তুলবে 12 হয়েছে। এই ধার একটু এদিকে দিলে এদিকটা একটু ধরে যেত। আজকে পুরোটা বয়ে নেবে, আর কালকে আবার পাটগুলো আবার বুড়াবে তো। এদিকে আবার পাট আবার ছাড়ানোর সময় হয়ে যাবে, ওইদিকে হাফ পাট বুড়ানো আছে। সেই পাটগুলো আবার যদি পাট বেরিয়ে যায় তাহলে ওগুলো সব, এখনও পাট বেরোতে প্রায় 13-14 দিন লাগে। তো পাশে জায়গা থাকলে ওখানে পাটগুলো কালকে বুড়িয়ে দেবে। যে তোমার দাদাভাই যে আমি যাবো, তো তোমার দাদাভাই যাক, আর আমি এখানেই দাঁড়াই। ওই যে চলে গেল, দড়িটাও কাজে লাগলো না। দেখো আমার হাতে যে দড়ি নিয়ে এসেছে, তো যাক। আর এই দিকটা দেখতে পাচ্ছ পাটের জমি, এই যে এখান থেকে আমাদের পাটগুলো বয়ে এনেছিল, আর এখনও অনেক কটাই আছে এখানে দেখতে পাচ্ছ। মনে হয় 4 বার কি 5 বার, 5 খেপ হবে হয়তো। আর ওইদিকে ছেলেও বলেছিল আসবো, মানে এখনও মেয়ে বাড়ি আসেনি বলে ছেলে বাড়িতে আছেন, ছেলেও আসবে। আর এদিকে দেখতে পাচ্ছ দু সাইডেই পাট আছে। পাটগুলো আমাদের কিন্তু এবারে খুব একটা মোটা হয়নি, এবারে না, এটা প্রথমবারই চাষ করা হয়েছে আমাদের। দেখো সরু সরু একদম। আর এই কাঁচা পাটগুলো না ভীষণ ভারী, আর এই পাতাগুলো যেন ঝরে গেলে না একটু হালকা হয়, কিন্তু এ তো বেশিক্ষণ রাখা যাবে না, বেশি দিন, মানে 2 দিন কেটে বাঁধতে লেগে গেছে, আর 2 দিন বইতে লেগেছে। এবারেকে বুড়ালে আবার পাটই হবে। পাট পড়ে গেছে, ওই যে তোমার দাদাভাই তুলছে, দেখো বললাম বেঁধে নাও, বাঁধলো না। আর দেখো পাটগুলো পড়ে গেছে, আমি যাচ্ছি। আর দড়ি আছে, হাতে আছে আমার। লোড বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সব পড়ে আছে একে একে। প্রথমে বাঁধলেই ভালো করতে। মাছ বরাবর দাও, তাহলে একটাতেই হয়ে যাবে মনে হয়। টোটো আসছে, যেতে পারবে? দেখো আবার পড়ে যায় না যেন।
আস্তে আস্তে যাও, যেতে হবে। পাটগুলো ওখানটাতে, ওখানে পাট ফেলেছে, ওখানটাতে পাটগুলো সব মানে ভ্যানে তুললো, দিয়ে নিয়ে যেতে সব একটা একটা পড়ে গেল। কারণ হচ্ছে যে তোমার দাদাভাই বললো দড়ি দিয়ে বাঁধবো, তারপর দেখছি যে যদি ঠেলে নিয়ে যাওয়া যায়, চালিয়ে তো যাওয়া যাবে না। আর দেখো সব পাটগুলো একটা একটা করে সব নিচে পড়ে গেল। আবার কী করলো, প্রথম থেকে আবার সেগুলো যে কটা পড়ছে তুলে আবার সব বেঁধে নিল। তারপর দেখো রোদটা এত মানে জোর, মানে কি বলবো, এত রোদের জোর। আর তোমার দাদাভাই তো গেল, আমার তো টেনশন হচ্ছে কী করে নামাবেন, ঠিক নামিয়ে ঠিকই নেবে হয়তো, যাওয়ার সময়তে একটু অসুবিধা হচ্ছে। আর এইখান থেকে অনেকটাই যেতে হবে, কতটা যেতে হবে তোমাদের আমি দেখাবো পরে। ছেলে না হলে খুব অসুবিধা হবে, কারণ এখানে ব্যাগ ফ্যাগ সব আছে তো। আর এখানে একজন ওই যে সাইকেল রেখে গেল আমাদের ব্যাগের ওখানে, ওই যে দেখো রাস্তায় দেখো কত বাঁদর এসেছে, ছুটে বেড়াচ্ছে। আর এই যে যাদের জমিতে ফসল আছে, এই ফসল মানে এদিক ওদিক কিছু পায় না বলে না, ফসলের জমিতে ঢুকে পড়ে। আর এদিকে ছেলে ভীষণ ভয় পাচ্ছে, দেখো এদিকটায় যে সাইকেল রাখা আছে। আর ছেলেকে বললাম ব্যাগটা নিয়ে আয়, ওদিকে ব্যাগ আনছে। আর দেখো সব রাস্তায় বসে পড়েছে সারি সারি। তো দেখো পাট বয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, যে লাস্ট ভ্যান ওই যে দেখতে পাচ্ছ, ওই যে তোমার দাদাভাই বেঁধে নিয়েছে। ওটা সাইকেলে পুরো না বাবা। তো দেখো ওই যে ছেলে আর তোমার দাদাভাই দেখো বাঁধা হয়ে গেছে পুরো, দেখো ওই যে। তো পুরো কমপ্লিট, কোথায় ফেলছে চলো দেখাবো তোমাদেরকে। আর আজকে আর কিছু করবে না, আজকে কাজ শেষ। এটা আবার কালকে, এটা কালকে করবে তো, বুড়াবে তো। কেন রে, কেন কেন বল। তো দেখো এখানে ভ্যানটাকে দাঁড় করে দিয়েছে, আর এই যে সুতো দিয়ে বেঁধেছিল খুলে নিচ্ছে, দিয়ে পাটগুলো নামাবে। কোথায় নামাচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের। এই দিকটায় এই দেখো পাটগুলো যে একটা এখানে ডোবা মতন আছে, সেখানেই ফেলছে। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে অনেকগুলো কিন্তু এই যে জড়ো করেছে, হাফ অন্য দিকে ফেলেছে, এইখানটায় হাফ ফেলছে। আর ওই দিকটায় তোমার দাদাভাই বললো ওই দিকটায় জায়গা হবে না। তো দেখতে পাচ্ছ এখানে এই যে পাটগুলো ফেলছে তোমার দাদাভাই, আর এই দেখো ছেলে আর তোমার দাদাভাই দিকে পাট ফেলছে ওই যে। আর এইখানটা দেখো অনেকে পাট বুড়িয়েছে, এই যে জলা দেখতে পাচ্ছ। তো দেখো ওই যে কাকারা জিজ্ঞেস করছে যে আর পাট আছে কি না, তার এদিকে দেখো ছেলে তাকিয়ে আছে। এখানে একটু বললো পাটগুলো সব পড়ে গেছে, পড়ে যাচ্ছে খালি জানো তো, ভ্যানে তুলছে। আর এই যে ওই ভ্যানটা না আম বাওয়া হতো, তোমার দাদাভাই ওদের আমের সিজন যখন ছিল তখন তোমার দাদাভাই ওদের কাজ করতো। আর দেখো দেখতে পাচ্ছ। আর ওই যে কাকা জিজ্ঞেস করছে আর নেই। তো দেখো কাজ সব মিটে গেল, এরপর আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে ভ্যানে উঠে পড়েছি, তোমার দাদাভাই চালিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই যে ওখানে একটা কালভার্ট ছিল, ওখানে তো সবাই বসেছিল জানো তো, ওরা বলছে যে দেখিস আবার যেন উল্টে পড়ে না যায়, এটাই আর কি। তো বেশ ভালোও লাগলো শুনতে। ওই যে তোমার দাদাভাই কি বিক্রি করছে বলো তো, তিন ভাঙালো, তিন ভাঙালো ভাঙা, দেখেছো, তিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করছে। আমাকে এই যে ভ্যানে করে নিয়ে দেখো ভ্যান চালাচ্ছে, দেখেছো। দেখো এই যে বাড়ি চলে এলাম, আর তোমার দাদাভাই যার ভ্যান এনেছিল তাকে দিতে গেল। তো এটাই হচ্ছে রাস্তার লোক এমনভাবে দেখছিল, সত্যি আমার নিজেরই লজ্জা লাগছে লোকটা কেমন। তো আর এদিকে ওয়েদারটা দেখো বেশ বেলাবেলি হয়ে গেছে, ভেবেছিলাম যে সন্ধ্যে হয়ে যাবে। আর ব্যাগপত্র সব নিয়ে গেছে, নিয়ে চলে এলাম। আর ছেলে খেলতে চলে গেছে। আর এই যে মেয়েকে রাখো, খাওয়া হয়ে গেছে, খেয়েছিস, টিপতে পরে স্কুলে যাসনি? হ্যাঁ দেখেছি ভ্যানটা বসেছিল।